আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ও মা বোন অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভজন অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভজন অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভজন অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি কোলা চলা খাটলি করে, ঘর করলা বাড়ি কোলা চলা খাটলি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ও ভাই চল অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভজন অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার মনোনীত নির্বাচিত অত্র এলাকার যোগ্যতম সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে হজরত, ওলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত আমার মা ও বোনেরা, আজকে সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আজকে আমাদের মানব রূপে সৃষ্টি করিয়া আমাদের পথের পথিক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রিয়তা রাসূল মা আমিনার লাল মরুদুলাল নবী কুল শিরামণি, যিনি রাখালের বন্ধু, এতিমের সাথী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপর হাজারো হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু বেশি দেওয়া আছে নাকি? গলা টানছি কিন্তু। যা হোক, সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, যদিও আজকের মাহফিল দেখে, আজকের মাহফিল দেখে খুব একটা অনুকূলে মনে হচ্ছে না, হয়তোবা বেশি রাত্রি না হওয়ার কারণে এরকম অবস্থা। যা হোক, আজকে আমাকে সময় বেশি দেয়নি, ভূমিকা আমি লম্বা চওড়া করতে যাই না, সংক্ষিপ্ত আমার ভূমিকা দিয়ে আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। যা হোক, সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, আজকে একটা বিষয়কে নিয়ে আলোকপাত করতে চলেছি, যে বিষয়ের নামকরণ করা হয়েছে
আদর্শ পরিবার ও সুসন্তান গড়ার কিছু করণীয় এবং বর্জনীয়। আমরা কেমন করে আমাদের পরিবারগুলিকে আদর্শ রূপে আমরা গড়ে তুলব, আমাদের সন্তানগুলিকে আমরা কিভাবে সুসন্তান গড়ে তুলব, এই সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। এর কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, যে টিপসগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে 1 ঘন্টার মধ্যে আমার বক্তব্য শেষ করব। তাই আজকে আপনাদের সামনে যে আলোচনা করতে চলেছি, সেই আলোচনা, সে বয়ানের নাম আদর্শ পরিবার এবং সুসন্তান গঠনের কিছু করণীয় এবং বর্জনীয়। সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আদর্শ পরিবার গড়তে না পারার কারণে, আজকে আমাদের পরিবারগুলি আদর্শ না হওয়ার কারণে আজকে আমাদের সন্তানদের দেখা যায় আমাদের সন্তানেরা সুসন্তান না হয়ে আজকে তারা বেয়াদবে পরিণত হয়েছে। একটাই কারণ, সেটা আজকে আমাদের পরিবারগুলিকে আমরা আদর্শবান করতে পারি না। আমাদের পরিবারগুলিকে যদি আমরা আদর্শ করে তুলতাম, আমাদের পরিবারের মধ্যে যদি আমরা হাদিস ও কোরআনের বয়ানগুলিকে পৌঁছে দিতাম, হাদিস ও কোরআনের যেগুলি আইন আহকাম রয়েছে, যেগুলি নির্দেশ রয়েছে, যেগুলি নিষেধ রয়েছে, সেগুলি যদি বাস্তবে আমরা পরিবারে প্রয়োগ করতাম যদি আমরা, তাহলে আমাদের পরিবারটা আদর্শবান হতো, আদর্শ করে তুলতে পারতাম। আর যখনই আমাদের পরিবারগুলি আদর্শ করে তুলতে পারবো আমরা, অটোমেটিক আমাদের সন্তানেরা সুসন্তানে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই পৃথিবীর মাঝারে অনেক সন্তানকে দেখা যায় যে বাবা মার মুখে লাথি মেরে চলে। অনেক সন্তানকে দেখা যায় মা বাবা যখন ডান দিকে চলতে বলে, ডান দিকে না চলে তারা বাম দিকে চলতে আরম্ভ করে। পৃথিবীর মাঝারে অনেক সন্তানকে দেখা যায় যেই সন্তানগুলিকে বলে মাদ্রাসাও বেটা যাও, সেই মাদ্রাসা না গিয়ে সেই বিদেশে খাটতে পালায়। অনেক সন্তানকে পৃথিবীর মাঝারে দেখা যায় যেই সন্তানগুলিকে বলা হয় যে মসজিদ যাও নামাজ পড়তে, বেটা মসজিদ না গিয়ে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। অনেক সন্তানকে পৃথিবীর মাঝারে দেখা যায় যেই সন্তানকে লালন পালন করেছে মা, 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে, উঠতে গেলে কষ্ট পেয়েছে, বসতে গেলে কষ্ট পেয়েছে, এক কোটে শুয়ে থাকতে পারেনি, এ মাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। যে বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানটিকে শুধু আহার তুলে দেওয়ার জন্য, সন্তানটির মুখে হাসি ফোটার জন্য রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে, এই সন্তানটা যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, সেই সন্তান বাবাকে বাড়ি থেকে ঘাড় হাত পা দিয়ে বের করে দেয়। পৃথিবীর মাঝারে অনেক সন্তানকে দেখা যায় যে সন্তানগুলি বাবা মাকে লাথি মেরে, বাবা মা বৃদ্ধ হয়েছে, চলতে পারে না, কিছু অসুখ হয়েছে, কিছু বেমার হয়ে গেছে, ওষুধের জন্য কুকাই, সেই সন্তান আদর্শ সন্তান না করে তোলার কারণে, সে সন্তান বেয়াদবে পরিণত হওয়ার কারণে সেই মা বাবা কাতর হয়ে বসে থাকে, কাতর হয়ে শুয়ে থাকে, কিছু করার থাকে না, 1 টাকার দাওয়ায় ওষুধ পর্যন্ত জুটে না। পৃথিবীর মাঝারে অনেক সন্তানকে দেখা যায় যাদেরকে দেখা যায় মা বাবাকে বৃদ্ধ অবস্থায় 1 মুঠো আহার পর্যন্ত দেয় না, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। মা বাবা যখন বেমার হয় বলে কি বুড়ো বুড়ি কখন মরবে, কখন আমরা শান্তি পাবো। এই সবের যত কারণ রয়েছে, একটাই কারণ, আজকে আমাদের পরিবারগুলিকে আমরা আদর্শবান করে তুলতে পারছি না। তার কারণ, যদি আমরা এই পরিবারগুলিকে আদর্শ করে তুলতে পারতাম তাহলে আমাদের সন্তানেরা সুসন্তান হতো। আজকে অনেক মহিলাকে দেখা যায়, অনেক আমাদের বেটিকে দেখা যায়, অনেক আমার মেয়েদেরকে দেখা যায়, অনেক বোনদের দেখা যায়, অনেক মায়েদের দেখা যায়
যাদের স্বামী জগজগে বেশি আছে, এই স্বামী থাকার পরও তারা ন্যাংটা হয়ে চলে, তাদের পেট পিট দেখা যায়, তারা বাজারে ঘুরে, তারা ইলেকশনে দাঁড়ায়, তারা রাজনীতিতে বেড়ায়, তাদের শরম লজ্জা বলে কিছুই থাকে না। অনেক পৃথিবীর মাঝের মা বোনকে দেখা যায় যাদেরকে বাবা পোশাক কিনে দিয়ে যায়, বাবা পোশাক ক্রয় করে নিয়ে এসে যায়, বাবা পোশাক কিনে এসে দেয়, যেই পোশাকের দিকে তাকা যায় না, একটা পশুর দিকে তাকা যায় কিন্তু মহিলার দিকে তাকা যায় না। পশুর দিকে কেন বললাম? আপনাকে আমি একটা উদাহরণ দিই। যেই আমাদের পশুগুলো বাড়িতে লালন পালন করি, পশু আমরা কিছু অর্থের জন্য, কিছু অর্থ বাড়াবার জন্য, হোক সে গরু, হোক সে ছাগল, খাসি, আর কিছু, এদেরকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লজ্জাস্থান দিয়েছে। তাদের জন্য লজ্জাস্থান ঢাকবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাজ দিয়েছে। এদের কোনো সময় দেখতে পাবেন না নাজ উঠে থাকবে, এরা সর্বসময় নাজকে নাবিয়ে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করার চেষ্টা করে। কিন্তু অনেক বোনকে দেখা যায় যারা পেট পিট দেখিয়ে চলে, যাদেরকে দেখা যায় যারা সিনা উঁচু করে চলে, যাদেরকে দেখা যায় বেপর্দা হয়ে চলে, পোশাক পরিধানের নামে তারা বেহায়াপনা করে, এই মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এরা কাপড় পরিধান করে থাকবে অথচ উলঙ্গ। যা হোক, আমি নারীর বিষয়ে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছিলাম পৃথিবীর মাঝারে অনেক মহিলাকে দেখা যায়, অনেক আমার মাকে দেখা যায়, অনেক আমার বোনকে দেখা যায়, যে মা যে বোন বেপর্দা হয়ে চলে, উলঙ্গ পোশাক পরে চলে, এর বাবা কিন্তু বেঁচে আছে, এর স্বামী কিন্তু বেঁচে আছে, অথচ তারা এই বেহায়াপনায় লিপ্ত থাকে, নির্লজ্জ হয়ে গেছে, এদের শরম লজ্জা বলে কিছু নাই, সবকে হারিয়ে ফেলেছে। এদের মনে হচ্ছে বাপ পৃথিবীর মধ্যে বেঁচে নাই, এদের স্বামী মনে হয় পৃথিবীর মধ্যে বেঁচে নাই। সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, দুঃখ বলে কিছু করার নাই, পৃথিবীর অবস্থা এমন হয়েছে, আজকে মহিলার দিকে ঝাঁপিয়ে পড়া একটাই কারণ, এরা উলঙ্গ থাকছে। যেই কেওলাতে, যেই কলাটাতে চুকো দেওয়া থাকে, যে কলাটা ছিলা হয় না, এই কলাতে জয়টা মাছি বসে, যেটা মশা বসে, এর থেকে লাখো লাখো মশা মাছি বসে যে কলাটা ছিলে রাখে। মা বোন যদি পর্দা করে এক দুইটা কুলাঙ্গারের সন্তান থাকতে পারে, তারা তাকাতে পারে, কিন্তু সবাই তাকাবে না। যখন বেহায়াপনা থাকবে, যখন পেট পিট দেখা যাবে, যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ চিনা যাবে, কোনখান উঁচু কোনখান নিচু, তখন ওই মহিলার দিকে সবাই ফেল ফেল করে তাকাবে। সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, যে কথা বলছিলাম যে আদর্শ পরিবার গড়তে হবে, আর আদর্শ পরিবার গড়তে গেলে আমাদের সন্তানেরা সুসন্তানে পরিণত হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আদর্শ পরিবার গঠন করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তানেরা সুসন্তান হবে না, বেয়াদবে পরিণতই থাকবে। এটাই চূড়ান্ত, এটাই সত্য, এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। তো আমরা যদি সুসন্তান করি, আমাদের যদি পরিবার আদর্শবান করি, তাহলে আমাদের প্রথম করণীয়, যেটা প্রথম টিপস, সেটা হচ্ছে বিবাহ করা। কেন? বিবাহ করার মাধ্যমে আমরা সন্তান লাভ করি, আর সন্তান যখন আমরা পাবো, তখন সন্তানটাকে আমরা সুসন্তানে পরিণত করব। তাই আমাদের বিবাহ করা লাগবে, আমাদেরকে বিবাহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর প্রজাতিকে বলছেন, সারা পৃথিবীর যুবকদেরকে আল্লাহ ডেকে বলছেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের মধ্য থেকে বিবাহ করো, তোমরা মহিলাদের মধ্য থেকে বিবাহ করো, মহিলাদের মধ্য থেকে বিবাহ করো তোমাদের পছন্দ মতো। তোমরা পছন্দ করে কেন? তোমাদের পছন্দ হয় অপছন্দ হয়, তোমরা মহিলাদের মধ্য থেকে পছন্দ মতো বিবাহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবাহ করতে বললেন, অতএব আমাদের বিবাহ করা লাগবে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও,
তাজাওয়াজু, তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেন তোমাদের বিবাহ করার মাধ্যমে তোমাদের সন্তান আসবে, আর সন্তান বৃদ্ধি পাওয়ার কারণে যখন তোমাদের সংখ্যাটা বৃদ্ধি পাবে, যখন তোমাদের সন্তান বেশি হবে, তোমাদের তাদাদ বেশি হওয়ার কারণে আমি মুহাম্মদ কিয়ামতের দিনে ফখর করব অন্যান্য নবীদের সামনে, অন্যান্য নবীদের কাছে আমি ফখর করব আমার উম্মত বেশি রয়েছে। এ বলে আল্লাহ রাসূল বলছেন তোমরা বিবাহ করো। আল্লাহ বললেন তোমরা বিবাহ করো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বিবাহ করো। তো বিবাহ করব কেমন করে, বিবাহ করব কাকে করব, কখন, কি পদ্ধতিতে আমরা বিবাহ করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা বিবাহ করো। এখন বিবাহ করব কেমন করে, কোন মেয়েকে বিবাহ করব, কে বিবাহ করব? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে নওজওয়ানের দলেরা, হে নওজওয়ানের দলেরা, হে এই যুবকের দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাত, যখন তোমাদের সামর্থ্য হয়ে যাবে, যখন তোমাদের শক্তি হয়ে যাবে, যখন তোমাদের তাকাত হয়ে যাবে, যখন তোমরা সামর্থ্য রাখবে, ফালিয়াতাজাওয়াজ, তখন তোমরা বিবাহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা সামর্থ্য রাখবে তখন তোমরা বিবাহ করো। সামর্থ্য রাখা চাই, সামর্থ্য রাখতে হবে, শক্তি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদ থেকে ওলামায়ে কেরাম 4টা মানা নিয়েছেন। কটা বললাম? কথা বলেন, কটা বললাম? 4টা মানা নিয়েছেন। নাম্বার 1, আল্লাহর নবী বলতে চাইছেন, হে পৃথিবীর আমার উম্মতের দলেরা, হে নওজওয়ানের দলেরা, হে যুবকের দলেরা, তোমরা বিবাহ করো। কেন বিবাহ, কেন যুবকদের আল্লাহ রাসূল করতে বললেন? এই যুবক এমন একটা যুবক যে সময় তাদের জৈবন টকবক করতে লাগে, একবার ডান দিকে একবার বাম, ডান দিকে মারে একবার বাম দিকে মারে, এ উথাল পাথাল করতে আরম্ভ করে। আল্লাহর নবী বললেন, যুবকেরা রে, আর তোদেরকে থেমে থাকতে হবে না। যখন তোমাদের সামর্থ্য থাকবে, সামর্থ্য হয়ে যাবে, তখন তোমরা বিবাহ করে নাও। বাদ বলতে কি বুঝি? আল্লাহর নবী বলতে চাইছেন, হে যুবকের দলেরা, যখন তুমি শারীরিক তৃপ্তি দিতে পারবে, যে মহিলাটাকে তুমি নিয়ে আসবে, যে তুমি মহিলাটিকে নিয়েছে নিজের অর্ধাঙ্গিনী বানাবে, যে স্ত্রীটাকে নিয়ে আছে তুমি আদরিনী বানাবে, তাকে যদি তুমি শারীরিক তৃপ্তি দিতে পারো, যৌন ক্ষমতা তোমার যদি থাকে, তাহলে তোমরা বিবাহ করে না। আরেকটা, তুমি যদি মোহর দিয়ে দিতে পারো, মোহর দিয়ে যদি নিয়ে আসতে পারো মহিলাটাকে, তোমার অর্ধাঙ্গিনী যাকে করবে সে মহিলাকে যদি তুমি মোহর দিতে পারো, তাহলে তুমি বিবাহ করো। আজকে মোহর দিন আমরা মোহর নিয়ে যাই, তাই না? আমরা মোহর দিয়ে বিবাহ করতে বলেছেন রাসূল। তুমি টাকা পয়সা নিয়ে যেও না। আল্লাহর রাসূল বলছেন, যদি তোমার মোহর দেওয়ার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলেই তুমি বিবাহ করো, নচেত তোমার বিবাহ করা পারমিশন নেই। আল্লাহর রাসূল 3 নম্বরে বলতে চাইছেন, হে যুবকের দলেরা, হে নওজওয়ানের দলেরা, তোমরা যদি যে মহিলাটিকে তুমি অর্ধাঙ্গিনী করে নিয়ে আসবে, যে মহিলাটিকে তুমি নিজের বিবি করে নিয়ে আসবে, যে মহিলাটিকে তুমি নিজের আদরিনী করে নিয়ে আসবে রে, সে মহিলাটিকে যদি তুমি পর্দায় রাখতে পারো, তার জন্য যদি পেশাবখানা
তার জন্য যদি পায়খানা, তার জন্য তুমি গোসলখানার ব্যবস্থা করে দিতে পারো, তাকে যদি পর্দায় রাখতে পারো যুবকের দল রে, তাহলে তুমি বিবাহ করো। 4 নাম্বারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন, তোমরা যদি ভরণ পোষণের ব্যবস্থা করতে পারো, যে মহিলাটিকে নিয়ে আসবে সে মহিলাটিকে যদি তুমি খাওয়াতে পারো, অনাহারে না রাখো, সে মহিলাটাকে যদি তুমি পোশাক দিতে পারো, পর্দার পোশাক দিয়ে দিতে পারো, ন্যাংটা পোশাক নয়, আল্লাহর নবী বলছেন তাহলে তোমরা বিবাহ করে নাও, তোমাদেরকে বাধা দেওয়া হবে না। কটা বললাম? নাম্বার 1, শারীরিক তৃপ্তি যদি দিতে পারো তাহলেই তোমরা বিবাহ করো। একজন মহিলাকে নিয়ে আসবে, শারীরিক তৃপ্তি দিতে পারবে না, যৌন ক্ষমতা তোমার নেই, ডাক্তারের সাথে পরামর্শ করেই তোমাকে বিবাহ করতে হবে। যৌন ক্ষমতা না থাকলে বিবাহ করা যাবে না। মহিলাদের সম্মান রয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি ক্ষমতা রাখবে তখন বিবাহ করো, আর তাকে মোহর দিয়ে দিতে পারবে, মোহর দিতে পারবে, নিতে পারবে নয়, তখন তুমি বিবাহ করবে। পর্দায় রাখতে পারবে, তার ভরণ পোষণ চালাতে পারবে, তখনই তুমি বিবাহ করতে পাবে, নচেত তুমি বিবাহ করতে পাবে না। আল্লাহর নবী বলেন যদি তোমরা বিবাহ করো রে, তাহলে তোমাদের লাভ কি হবে? তোমাদের 2টা লাভ হবে, 2টা উপকার হবে। আল্লাহর নবী বলছেন فإنه أغض للبشر وأحسن للفرج। হে পৃথিবীর যুবকেরা, তোমরা যদি বিবাহ করো তাহলে তোমাদের চক্ষুটা নত হয়ে যাবে, وأحسن للفرج, তোমাদের যৌবনের হেফাজত হবে রে, তোমাদের লজ্জা স্থানের হেফাজত হবে। আল্লাহর নবী বললেন তোমরা বিবাহ করো, বিবাহ করলে 2টা উপকার হবে। উপকারগুলো কি গো? চক্ষু নত হবে। চক্ষু মানে যেই যুবক রাত দিন অন্যের মেয়ের দিকে নোংরা চোখে দেখতে বিবাহ করলে পারে, তোমার অন্যের দিকে চোখ যাবে না, তোমার স্ত্রীর দিকে চোখ যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমার চক্ষুটা নত হবে, অন্যের দিকে তোমার দৃষ্টি যাবে না। ওয়া আহসানুল ফারজ, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। যে লজ্জা স্থান দ্বারা তুমি অন্যের মেয়ের সাথে যৌন কর্মে লিপ্ত ছিলে, জিনায় লিপ্ত ছিলে, অবৈধ সম্পর্ক লিপ্ত ছিলে, আর তুমি লিপ্ত হবে না। যদিও কিছু মানুষ থেকে যায়, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল দাবি করছেন যে কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে তার 2টা উপকার। নাম্বার 1 চক্ষু নত হবে, নাম্বার 2 তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। এবার আসি, এটা আপনারা বুঝতে পারলেন যে বিবাহ কখন করা লাগবে। এগুলি যদি 4টা ফ্যাসিলিটি মানতে পারা যায় তাহলে বিবাহ করার অনুমতি, নচেত বিবাহ করার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আল্লাহ রাসূল বলছেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, যখন তোমার সামর্থ্য থাকবে না, তোমরা যদি এই ফ্যাসিলিটিগুলি না মানতে পারো, ফাআলাইহি বিসসাম, তাহলে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেন? তোমাদের যৌবনকে কন্ট্রোল করার মাধ্যম হচ্ছে রোজা, দমন করার মাধ্যম হচ্ছে রোজা, সিয়াম। কি বুঝলেন? বিবাহ করার সামর্থ্য রাখতে হবে, তাহলে বিবাহ করা যাবে। আল্লাহ রাসূল বললেন বিবাহ করো, আল্লাহ বললেন বিবাহ করো। কখন বিবাহ করব এই কথা আল্লাহ রাসূল বলে দিলেন। কাকে বিবাহ করব? আদর্শ পরিবার গড়তে গেলে সবচাইতে ভাইটাল, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা অবৈধ সম্পর্ক থেকে পবিত্র হতে হবে। যেই যুবক বিবাহ করবে, যেই মহিলাকে যে বিবাহ করবে, যুবক এবং সে মহিলা, সে রমণী, 2 জনকে অপবিত্র থেকে পাক হতে হবে। যেটা জেনা, যেটা অবৈধ সম্পর্ক, সে অবৈধ সম্পর্ক থেকে পাক হতে হবে, নচেত আদর্শ পরিবার গঠন করা সম্ভবপর নয়। সেই মহিলা দিয়ে সুসন্তান আশা করা যায় না। যেই মহিলা
রাত দিন অন্যের সাথে রাত দিন কথা বলেছে, যেই মহিলা রাত দিন স্কুলে যে অন্যের সাথে কথা বলেছে, যেই মহিলাটি অন্যের সাথে অন্য কর্মে লিপ্ত ছিল, যেই মহিলাটি অবৈধ কর্মে লিপ্ত ছিল, সেই মহিলাকে দিয়ে আদর্শ পরিবার গঠন করা সম্ভবপর নয়। অবৈধ সম্পর্ক থেকে পবিত্র হতে হবে, নিজকে হতে হবে। যে মহিলাকে বিবাহ করবেন সেই মহিলাকে পবিত্র হতে হবে, খোঁজ খবর নিয়েই আপনাকে বিবাহ করতে হবে। আরো একটা পয়েন্ট, আমরা তো বিবাহ করব, কোন সময় বিবাহ করব জানলাম, এবার কার পদ্ধতি অনুযায়ী বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা রে, তোমরা শুনে নাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নবী মুহাম্মদ যেটা দিয়েছেন তোমাদের, সেটা তোমরা কবুল করে নাও, সেটা তোমরা গ্রহণ করে নাও, সেটা তোমরা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা হতে তোমাদের নিষেধ করেছে, যা হতে তোমাদেরকে মানা করা হয়েছে, যা থেকে তোমাদের বিরত থাকতে বলেছে, তা থেকে তোমরা বিরত থাকো, সে জিনিসটাকে তোমরা বর্জন করে দাও। তো বিবাহটা আল্লাহ রাসূলের সুন্নাত, তাহলে কি করবেন? বিবাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বিবাহ করতে হবে। দেশের নীতি অনুযায়ী বিবাহ করলে চলবে না, সুসন্তান আশা করা যায় না। এই পৃথিবীর মাটিতে, এ দেশে অনেক পরিচলন রয়েছে, এত বেহায়া পরিচলন, এত কোরআন হাদিসের বিরোধিতা করে, এ বিরোধী এত, এ দেশের নিয়ম অনুযায়ী যদি আপনি আমি বিবাহ করি, তাহলে যে সুসন্তান আশা করা যায় না। কেমন কথা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি, হে আমার উম্মত উম্মতিরা রে, হে আমার উম্মতের দলেরা, তোমরা শোনাও, আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহ তোমার বিবাহটা হচ্ছে আমি মুহাম্মাদের সুন্নাত। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, হে আমার উম্মতেরা, যারা তোমরা আমার সুন্নাত অনুযায়ী বিবাহ করবে না, যারা তোমরা আমার নীতি অনুযায়ী বিবাহটা সম্পন্ন করবে না, যারা তোমরা আমার নীতি অনুযায়ী বিবাহটা করবে না, আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না। আল্লাহ রাসূল বলছেন বিবাহটা আমার সুন্নাত, আর এই সুন্নাত মোতাবেক যারা তোমরা বিবাহ করবে না, সে আমার দলভুক্ত নয়। ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে নয়। লেন কি নেবেন? তাহলে বিবাহটা রাসূল সাল্লামের সুন্নাত অনুযায়ী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমাদের পরিচলন যে রয়েছে থুবড়াতে যে বেহায়াপনা হয়, আজকে আপনাকে থুবড়ার ফতোয়া দিই না আমি মুফতি না, যারা হাদিস ও কোরআনে বিজ্ঞ আলেম তারা ফতোয়া দেবে করা যায় কিনা, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি যে বিবাহ যে হয় এ দেশ অনুযায়ী, যে এই থুবড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠান দিয়ে যে সূচনা হয়, শুরু হয়, এই সূচনা, এই শুরুতে আমরা কত বেহায়াপনায় লিপ্ত হয়ে দেখেন। এই দিন এই ছেলেটাকে তার ভাবি হলুদ মাখাবে, তার অন্য ভাবি, তার মামাতো ভাবি, তার খালাতো ভাবি, সবাই হলুদ মাখাবে। এই মহিলাটাকে যার বিবাহ হচ্ছে, এই মহিলাটার গায়ে হাত দিবে তার ভাবি। আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না দেয়। কেন? তার স্বামীর সামনে বর্ণনা দেবে, ওই যে মারিয়মের মাটার শরীরটা এত যে নরম, তখন আপনার স্বামীটা, এ মহিলার স্বামীটা তখন অন্তরে চোখ দিয়ে তাকে তার মানে যেটা পরিকল্পনা, সে পরিকল্পনা করবে, এটা অন্তরে জেনা হবে। আল্লাহ রাসূল বলছেন মহিলার গতরে হাত দিতে পারে না। আর একটা যুবকের গায়ে কি করে তার ভাবি, তার মামাতো বোন, তার ফুফাতো বোন, মামাতো ভাবি, ফুফাতো ভাবি কি করে হাত দেয়? এত বেহায়াপনা হয়। এই বেহায়াপনা দিয়ে যদি আমরা বিবাহ করি, এই সূচনা দিয়ে যদি বিবাহ করি, তাহলে আমাদের আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। সম্মানিত আজকের দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলে রাখি,
এই থুবরা বা অনুষ্ঠানে আরো বেহায়াপনা হয়। গ্রামবাসীকে সবাইকে দাওয়াত দেওয়া হয় যে আজকে আমার মেয়ের থুবড়া বা আমার ছেলের থুবড়া, তোমরা গিয়ে থুবড়া খাইয়ে আসবে। থুবড়া ঠিক কিনা সেটাও ফতোয়া দিচ্ছি না, আপনাকে আমি দেখাতে চাইছি থুবড়া নামে অনুষ্ঠানে কত বেহায়াপনা হয়, কত নির্লজ্জতা হয়, কত মানুষ নিচে নেমে গেছে, এটা আপনাকে প্রমাণ করতে চাইছি আমি। থুবড়া নামে অনুষ্ঠানে সেই দিন গ্রামবাসী এসে একটা মহিলার মুখে কি করে আহার তুলে দিতে পারে, যেই মহিলাটিকে আহার তুলে দিতে আসছিল তার যদি তদন্ত করেন শুরু থেকে বিবাহ থেকে নিয়ে সে আজবাদ কাল মরে যেতে পারে, তার স্ত্রীর মুখে এক মুঠো খাবার দেয়নি। আর জানে না বুড়বো কথা, আর এই বোকা মুসলমান জানে না যে মহিলার যে আমার স্ত্রীর মুখে এ আহার তুলে দিলে সম্পর্ক আমাদের কত গভীরতা হয়, আমাদের সুসম্পর্ক হয়। এ বোকা মুসলমান জানে না অন্যের বেটিকে অন্যের বউকে থুবড়া খাওয়াতে যায়। এত বেহায়াপনা যদি হয় বিবাহতে, আদর্শ পরিবার গঠন করা সম্ভবপর নয়। এগুলি আমাদের বর্জন করতে হবে, এগুলি আমাদের বর্জন করতেই হবে, করতেই হবে, নচেত বিকল্প কোনো পথ নেই। সম্মানিত আজকের ভাই এবং বোনেরা, ও 8:30 না, আচ্ছা ঠিক বলছিলাম এই অনুষ্ঠানে কত বেহায়াপনা হয় সংক্ষিপ্ত আপনাকে বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। অনেক আরো অনেক পাড়াতে অনেক জায়গাতে আরো অনেক বেহায়াপনা হয়, সেখানে তামসা ফুটা হয়, যে কোনো বাড়িতে এমনকি ডিজে বক্স পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এত বেহায়াপনা দিয়ে বিবাহ করলে সে বিবাহ সে মহিলাকে দিয়ে সে মহিলার পেট থেকে সন্তান যে হবে সেই সন্তানকে সুসন্তান গড়ে তোলা কশ্চিনকালে সম্ভবপর হবে না। জি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার যদি আপনি একটু আগে বাড়েন, বিবাহের দিন কত বেহায়াপনা হয়, কত কুসংস্কার হয়। অনেক জায়গাতে দেখা যায় তাকে নাকি পান খেয়ে দুলাকে আসতে হবে বিবাহ করতে। অনেক জায়গাতে এটা আকীদা রয়েছে যে মায়ের হাতে শরবত বা দুধ খেয়ে বিবাহ করতে আসতে হবে। অনেক মানুষের অনেক যুবকের ধারণা রয়েছে যেদিন আমরা বিবাহ করব সেদিন আমাদেরকে এ রাজকীয় পোশাক পরিধান করতে হবে, 5,000 10,000 টাকা দিয়ে কিনে একদিনের জন্য কিনে আমাদেরকে বিবাহ করতে আসতে হবে। এরকম আমাদের আকীদা, এরকম আমাদের ফুজুল খরচা থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলি আমাদের বর্জন করতে হবে। আরও একটু যদি আগে বাড়া যায়, সেই দিন দেখবেন মেয়ের বাপের ওপরে এতই অত্যাচার, এতই জুলুম করার চেষ্টা করে। অনেক বাড়িতে 150 পর্যন্ত 200 পর্যন্ত বরযাত্রী যায়, একেবারে তার উপরে জুলুম করা হচ্ছে। না, বিবাহতে এত বেহায়াপনা এত নির্লজ্জতা চলবে না। বিবাহটা হতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী। তাই আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়ামাল বিসুন্নতি, যে আমার রীতিনীতি অনুযায়ী বিবাহ করলো না, আমার নীতিরীতি অনুযায়ী বিবাহর কাজগুলি সম্পন্ন করলো না, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের মধ্যে নয়। এত কঠোর বাণী বলার পরেও আজকের মুসলমান জাতি আজকে বেহায়া পরিণত হয়েছে, আজ নির্লজ্জতা হয়ে গেছে, আজকে বেহায়া হয়ে গেছে। বলছিলাম এদিকে আর সময় কাটাতে চাই না। এবার আসুন, বিবাহ করে নিয়ে আসলো, অনেক বেহায়াপনা আছে, শুধু আপনাকে টাচ দিয়ে আমি পয়েন্টগুলি আগিয়ে যাচ্ছি। সেই দিনকে বিবাহ করা নিয়ে আসার পরে সে যে মহিলাটাকে নিয়ে আসবে, সেই মহিলাটাকে যেদিন নিয়ে আসবে বিবাহ করে, সেই দিন হবে বাসর রাত। সেই দিন থাকবে মিষ্টি মান্ডার ব্যবস্থা, সেই দিন থাকবে দুধের ব্যবস্থা, সবাই মিলে সেদিন বাসর রাত মানাবে। যখন হয়ে গেল শরবত, এগুলি সব আমোদাম হয়ে গেল, যখন এগুলি সব কমপ্লিট হয়ে গেল, এবার স্বামী এবং স্ত্রীর কিছু করণীয় আছে, যেই করণীয় আজকে আমরা অধিকাংশ যুবক করছি না। যুবক ভাইদের আমি সম্বোধন করে বলতে চাই, এইগুলি বিশেষ করে যেদিন থেকে মহিলাটাকে নিয়ে আসলাম,
সেই দিন রাত্রে অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু দোয়া আছে। সেই দোয়াগুলি আমরা যদি পাঠ না করি, সে দোয়াগুলি যদি আমরা উচ্চারণ না করি, আল্লাহর কাছে যদি দোয়া না করি, তাহলে আমাদের স্ত্রীর ভালাই পাবো না, বুড়াই থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে সেই দিনকে, সন্তানের জন্য, নিজেদের জন্য। যেদিন মহিলাটাকে নিয়ে আসবে বাসর রাত, এদিকে শরবত মিষ্টির ব্যবস্থা কমপ্লিট, অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার পালা স্ত্রী এবং স্বামী দুই কর বোনের যেটা করণীয়, স্বামী স্ত্রী দুইজনে উজু করে ঢুকবে। উজু করে ঢোকার পরে স্বামী প্রথমে স্ত্রীর এই কপালে হাত দিয়ে অথবা সামনের চুলটিতে চুল ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর শিক্ষা দেওয়া সেই দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটা আমরা অধিকাংশ যুবক জানি না, যার কারণে আজকে আমাদের বাড়িতে, আমাদের সন্তানে, আমাদের স্ত্রীর সাথে আজকে আমাদের বন্তি থাকে না। কেন? ভালাই তো আমরা চাইনি, আমরা বুড়াই থেকে তো আল্লাহর কাছে পানা চাইনি, তার জন্য আজকে আমাদের পরিবারে অশান্তি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো নতুন জিনিস শুধু বউ না, কোনো গাড়ি, কোনো আর কিছু নিয়ে আসলেন, সামনে হাত দিয়ে দোয়াটা বলতে হবে। সেই দিন বরকে করতে হবে কি, স্ত্রীর এই কপালে হাত দিয়ে বা সামনের চুলটি ধরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি, এই দোয়া পাঠ করতে হবে। এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে পানা চাইতে হবে, হে রাব্বুল আলামিন, আমার এই অর্ধাঙ্গিনীর মধ্যে যেটা ভালো গুণ আছে, ভালো সিফাত আছে, আল্লাহ সেটা গ্রহণ করার তৌফিক দাও। যেটা মন্দ গুণ আছে সেটাকে আমরা প্রহার করার আল্লাহ তুমি তৌফিক দাও, সেটাকে থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে এই পানাহ করতে, মার শয়তান থেকে পানাহ চাইতে হবে, ভালাইয়ের জন্য দোয়া করতে হবে। সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলী, যুবক ভাইদেরকে বিশেষ করে আরো বলি, সেই দিন যখন দোয়া পড়া হয়ে যাবে, তখন বর করে দুইজন 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত নামাজ পড়বে। স্বামী দাঁড়াবে সামনে, স্ত্রী দাঁড়াবে পিছনে, একসাথে বাম পাশে বা ডান পাশে স্ত্রী দাঁড়াতে পাবে না। মহিলা ডান পাশে বা বাম পাশে, এমনকি নিজের মা পর্যন্ত যদি হয় তাও ডান পাশে বাম পাশে দাঁড়াতে পারবে না। পারবে কখন? যখন ভিন্ন ভিন্ন সালাত আদায় করবে। জামাতে সালাত আদায় করতে হবে, যুবক দাঁড়াবে আগে, তার বউ দাঁড়াবে পিছনে, 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত সালাত আদায় হবে। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া হবে, হে রব্বুল আলামিন, আজকে আমরা বিবাহ সম্পন্ন করলাম, আমরা সাংসারিক জীবনে পদার্পণ করলাম, সাংসারিক জীবনে আমরা পা রাখলাম। হে রব্বুল আলামিন, আমার স্ত্রীর মধ্যে এটা ভালাই আছে, আমাকে গ্রহণ করার তৌফিক দিও। যেটা বুড়াই আছে সেটাকে তুমি আল্লাহ প্রহার করার তৌফিক দান করিও। আমার মধ্যে যেটা ভালাই আছে, আমার স্ত্রীকে দেওয়ার তৌফিক দান করো। যেটা আমার মধ্যে বুড়াই আছে, সেটা থেকে তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2খানা হাত উত্তোলন করে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে যদি পার্সোনাল কিছু কথাবার্তা থাকে তাহলে কথাবার্তা সারবে। এরপরে আরো একটা দোয়া আছে, যে দোয়া আমরা 100%-এর মধ্যে 98% মানুষ জানি না। এ না জানার কারণে শয়তানের উপরে, ছেলের উপরে শয়তানের প্রভাব পড়ে। যে সন্তানটা হয় মেয়ে সন্তান বা ছেলে সন্তান, এই দোয়া না বলার কারণে সেই সন্তানের উপরে এই শয়তানের আসারটা পড়ে যায়। এই সন্তান শয়তানের আকৃতিতে জন্ম নিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সনদ সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের স্ত্রীর কাছে গমন করবে, যখন তোমাদের স্ত্রীর কাছে যাবে, যখন তোমাদের স্ত্রীর কাছে মেলামেশা করতে যাবে,
তার পূর্বে তার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। সম্মানিত আজকের যুবকেরা, ভাই এবং বাপজিরা, যারা না জানার, যাদের না জানা আছে দোয়া লজ্জার বিষয় নয়, জানা আছে লজ্জার বিষয় নয়, জানতে হবে। আজকে না জানার কারণে যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা ফরজ গোসল কেমন করে করতে হয়, নিজের বাবাকে কি জিজ্ঞাসা করছেন। মহিলাদের যে কমান্ডার থাকবে, সর্দারনি থাকবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানবের সেরা মানব, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, বাপ প্লাস রাসূল নবী, এই নবীকে জিজ্ঞাসা করছেন, আব্বু ইয়া রাসূলুল্লাহ ফরজ গোসল কেমন করে করতে হয় শিক্ষা দেন। বাবার কাছে মেয়ে জানতে পারে, লজ্জার বিষয় নয়। যুবকেরা, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, যারা বিবাহ করেননি তারা সাবধান হন, এগুলি ফর্মুলা মেনে চলার চেষ্টা করুন। যখন মেয়ের সে আপনার স্ত্রীর কাছে গমন করবেন, গমন করার পূর্বে দোয়া বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রব্বুল আলামিন, তোমার নামে আমি শুরু করছি, আরম্ভ করছি। হে আল্লাহ, আমাদেরকে তুমি শয়তান থেকে পানাহ দাও, শয়তান থেকে আমাদেরকে পানাহ দাও, এবং আমাদেরকে যে সন্তানটা দেবে সে সন্তানকেও শয়তানের আকৃতি থেকে, শয়তান থেকে পানাহ দাও। নিজের জন্য দোয়া করতে হবে, ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। এই দোয়া যদি আমরা পাঠ না করে থাকি তাহলে আমাদের সন্তান সুসন্তান হবে না। এ কথাই সত্য, এ কথাই চূড়ান্ত। শয়তানের আছাড় পড়বেই পড়বে, এ দোয়া আমাদের প্রত্যেককেই বলতে হবে। এবার আসুন সংক্ষিপ্ত বিবরণ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সে আপনার স্ত্রী, সে আপনার অর্ধাঙ্গিনীর পেটে বাচ্চা আসবে, তখন আপনার স্ত্রীর কিছু করণীয় থাকবে। যেই করণীয়টা হচ্ছে, আপনার স্ত্রীর তখন আগে তো করা যাবে না, বিশেষ করে যখন বাচ্চা চলে আসবে তখন খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার স্ত্রী যদি পেটে সন্তান নিয়ে রাত দিন টিভি সিরিয়ালে মুক্ত থাকে, রাত দিন টিভি সিরিয়ালের সাথে জড়িত থাকে, রাত দিন টিভি সিরিয়াল দেখে, রাত দিন ফেসবুক নিয়ে মেতে থাকে, রাত দিন ইউটিউব নিয়ে মেতে থাকে, রাত দিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এর প্রভাব কিন্তু শয়তানের উপরে পড়বে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যে সন্তানটা পেটের মধ্যে রয়েছে সে সন্তানের উপরে, সে ছেলে মেয়ের উপরে কিভাবে প্রভাব পড়তে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ প্রভাবটা পড়বে সন্তানের উপরে। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যে আমার মা, যে আমার বোন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেছে, যে আমার মা, যে আমার বোন সন্তান প্রসব করেছে, সেই মাকে আমার জিজ্ঞাসা করলে একটা উত্তর বেরিয়ে আসবে, ও আমার মায়েরা রে, ও আমার বোনেরা রে, যে সন্তানটা তুমি প্রসব করে দিয়েছো, যে সন্তানটা তোমার ভূমিষ্ঠ হয়ে গেছে, যে সন্তানটা পৃথিবীর মুখ দেখতে পেয়েছে, পৃথিবীতে চলতে পারছে, পৃথিবীর মাঝারে খেতে পারছে, মায়ের স্তন থেকে দুধ খায়, সে মাটাকে জিজ্ঞাসা যদি করেন, যদি আপনাকে সর্দি লেগে যায়, যদি আপনাকে কাশি হয়, আপনাকে যদি জ্বর হয়ে যায়, মা রে আমার বোন রে, তাহলে কি আপনার ছেলেটা, আপনার মেয়েটার উপরে প্রভাব পড়ে? আপনাকে সর্দি লেগেছে মানে আপনার কি মেয়েকেও সর্দি লেগেছে, আপনাকে জ্বর হয়েছে, আপনার মেয়েকে কি জ্বর হয়েছে,
তাহলে অটোমেটিক মা বলে দেবে অবশ্যই অবশ্যই। বন্ধুরে, যে সন্তানটা মায়ের সাথে কোনো কানেকশন নাই, যে সন্তানটা মায়ের সাথে কোনো লাড়ির কানেকশন নাই, মাকে জ্বর হওয়ার কারণে সন্তানকে জ্বর হয়ে যায়, আর যে মায়ের পেটে বাচ্চা আছে সে বাচ্চার উপরে প্রভাব পড়বে না, এটা কেমন করে মানা যায়? বন্ধুরা আমার, প্রভাব পড়বে, সতর্কতা অবলম্বন করুন। মায়েরা, বোনেরা, পেটে বাচ্চা আসার পর বিশেষ করে বেহায়াপনা লিপ্ত হতে হবে না, এবং মোবাইল, এই টিভি সিরিয়াল নিয়ে একেবারে সবগুলিকে বর্জন করে দিতে হবে, এগুলি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আমি একটাই হাদিস বলে আমার শেষ করে দেবো। শ্রদ্ধেয় সালফি সাহেব চলে এসেছেন, যেই হাদিসটা বলে আমার বক্তব্য ইতি টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া আবনাউ আশরি সিনিন। হে আমার উম্মতের দলেরা, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের সন্তানেরা যখন 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে সালাতের হুকুম করো, নামাজের হুকুম করো, আর যখন 10 বছর হয়ে যাবে যদি সালাত আদায় না করে তাকে পিটিয়ে সালাত আদায় করাও। মানে সুসন্তান করতে গেলে 7 বছর যখন সন্তান হয়ে যাবে তাকে সালাত আদায় করাতে হবে, আর যখন 10 বছর হয়ে যাবে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে যদি সালাত আদায় না করে। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, হে আমার আদরের বেটা, তুমি শোনো, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করবে, তুমি নামাজ পড়বে, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার সন্তান রে, হে আমার কলিজার টুকরা, তুমি বলবে নামাজ পড়ো অসুবিধা হবে না, তুমি বলবে রোজা রাখো অসুবিধা হবে না, তুমি যখন বলবে মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বেঈমানি করা যাবে না, ঘুষখোরি করা যাবে না, ঘুষ নিয়ে বিচার করা যাবে না, যখন তুমি না 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 শব্দ গালা বলবে, বেটারে, কলিজার টুকরা রে, তখন তোমার উপরে অনেক জুলুম অত্যাচার আসবে, অনেক তোমার উপরে ঝড় তুফান আসবে, তখন তুমি সবুর করিও, সবুর হারাবে না, ধৈর্য ধারণ করিও, ধৈর্য তুমি হারাবে না। লোকমান হাকিম আরো বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় পৃথিবীর মাঝারে সবচাইতে মারাত্মক, সবচাইতে বড় ধরনের জুলুম সেটা হচ্ছে আল্লাহর সাথে সেই অংশীদার স্থাপন করা, দেয় আল্লাহর সাথে শিরিক করা। ভাই আমার, বন্ধুরা আমার, বক্তা সাহেব চলে আসছেন, আর আমি সময়কে আগে বাড়াতে চাই না। অনেক কিছু বলার ছিল, অনেক সময় লাগে, যা হোক, অনেক বক্তা আছে, ইরফানি সাহেব আছেন, সালফি সাহেব আছেন, সময় কাটতে চলেছে, তাই আমি আর আমার বক্তব্যকে বিস্তারিতভাবে আর লম্বা করতে চাই না। আমি সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ না বলতে পারলো আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি যে আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, সুসন্তানের আশা করতে হয়, তাহলে আমাদেরকে ভালো মেয়েদের বিবাহ করতে হবে, দিনদার মহিলাকে বিবাহ করতে হবে। যে মহিলাকে আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন, দিনদার মহিলাকে প্রাধান্য দাও, দিনদার মহিলাকে প্রাধান্য দিতে হবে। এবং যখন আমাদের মা বোনদের যেটা করণীয় হলো, যখন পেটে বাচ্চা আসবে তখন বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, না তো এর প্রভাব বাচ্চার উপরে পড়বে। যখন বাচ্চা আস্তে আস্তে ছোট বড় হবে তখন তাকে নাবিদের কাহিনী বলতে হবে, কোরআন হাদিসের কথা কাহিনী বলতে হবে, আর 7 বছর যখন হয়ে যাবে তখন সালাতের হুকুম